একটা চিঠি লিখে তিনি বলেছিলেন, আমি চিঠির মাত্র দুটো লাইন আপনাদেরকে শোনাচ্ছি। জীবনের শেষ সময়ে এসে কারাগার থেকে লেখা এক চিঠিতে বাংলাদেশের বরেণ্য আলেম শহীদ দেলোয়ার হোসেন সাঈদী একজন তরুণ দায়ের প্রতি রেখে গেছেন অন্তরস্থল থেকে দোয়া, ভালোবাসা ও মূল্যবান উপদেশ। এই চিঠির প্রাপক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বর্তমান সময়ের একজন উদ্যমী ও পরিচিত ইসলামী চিন্তাবিদ। চিঠিটি শহীদ সাঈদী তার কারাবন্দী জীবনের কষ্ট এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার আশাবাদ একত্রে মিশিয়ে লিখেছেন। চিঠিতে তিনি ডক্টর মাসুদের দাওয়াতি কর্মকাণ্ড, ইসলামের খেদমতে তার প্রচেষ্টা ও জাতির প্রতি তার দায়িত্ববোধের প্রতি প্রশংসা করে লেখেন, আপনার কাজ, চিন্তা ও আকীদা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি আমার বিশেষ দোয়ার তালিকায় আছেন। আল্লাহ আপনাকে হেফাজত করুন ও কবুল করুন। চিঠিতে দেলোয়ার হোসেন সাঈদী আরও লেখেন, তিনি নিজে তরুণদের মাঝে যে আলোর সম্ভাবনা দেখেছেন, ডক্টর মাসুদ সেই আলোর প্রতিচ্ছবি। চিঠিটি লেখা হয়েছিল কারাগারে বসে, যেখানে সাঈদী সাহেব বন্দী অবস্থায় নিজের জীবন চিন্তা, মজলুম অবস্থান এবং একজন দায়ী হিসাবে কিভাবে তরুণদের জন্য কাজ করা উচিত সে সম্পর্কে পরামর্শ ও দিক নির্দেশনা দেন। চিঠিতে তিনি আরও বলেন, কারাগারে থেকেও আমি তোমাদের মতো দায়ীদের জন্য দোয়া করি। আজকের তরুণরাই আগামী দিনের সত্যের সৈনিক। তোমরা দিন ও জাতির জন্য আলোকপত্রিকা হয়ে ওঠো। চিঠিতে ছিল গভীর ভালোবাসা, উপলব্ধি ও আগামীর প্রত্যাশা, যেখানে সত্য, ইনসাফ ও ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে তরুণরা সবচেয়ে বড় সৈনিক। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিজেই এই চিঠিগুলোকে নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মতে এই চিঠিগুলো শুধু তার জন্য নয়, পুরো দাওয়াতি তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। তোমার লেখা চিঠিটা দু তিনবার পড়েছি, চোখের পানি ঝরেছে। আজ এই চিঠিগুলো শুধুই ব্যক্তিগত স্মৃতির দলিল নয়, বরং তা ইতিহাসের পাতা জুড়ে লেখা থাকবে। একজন আলেমের শেষ সময়ের আহ্বান, একজন তরুণ দায়ীর জন্য দোয়া ও ভবিষ্যৎ জাতির জন্য রেখে যাওয়া এক আলোকবার্তা। কে এম মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।